আমাদের প্রতিটি নকশি কাঁথাই তৈরি হয় পরম যত্ন এবং মায়া দিয়ে। সেই সাথে হাতের কারুকার্য তো অবশ্যই আছে। হাতের কারুকার্য এবং সুই সুতোর বুননেই পূর্ণতা পায় এক একটি সুন্দর সুন্দর নকশি কাঁথা। নকশি কাঁথার সম্পর্কে আজ কিছু কথা বলবো এবং সেই সাথে চমৎকার একটি ইউনিক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। গর্জিয়াস এই নকশি কাঁথাটি খুব সহজে কিভাবে ড্রয়িং করতে হবে সেটাই আজকে দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন পাড়ের ডিজাইন করার জন্য আমি মেপে জুকে নিয়ে এক পাশ থেকে একটু একটু করে ড্রয়িং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে নকশি কাঁথাটি ড্রয়িং করা হচ্ছে। খুবই সহজ এবং সিম্পল উপায়ে একটা নকশি কাঁথা কীভাবে পূর্ণতা পায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। গর্জিয়াস এই নকশি কাঁথার ডিজাইনটি দুটি শেডে তৈরি হবে। একটা হচ্ছে পাড়ের ডিজাইন হবে, তারপর কর্নার সাইডের চার কর্নারের চারটি ডিজাইন এবং মাঝখানে সুন্দর একটা ফুলের ঝাড়ের ডিজাইন হবে। সব মিলিয়ে চমৎকার এবং গর্জিয়াস একটি নকশি কাঁথা উপহার দিতে যাচ্ছি আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং না টেনে দেখতে থাকবেন, আমার কথাগুলো শুনতে থাকবেন। আশা করি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। চিকন একটা পাড় সাইড এবং মোটা একটা পাড় সাইড মিলায়ে দুইটি পাড়ের ডিজাইন কিন্তু আমি ড্রয়িং করছি। এখানে ফুলগুলো ড্রয়িং করে নিয়েছি, যেগুলো এক বিদ্ধা পরিমাণে ফাঁকা রেখে রেখে এখানে পাতা করার জন্য একটু স্পেস রেখে তারপরে কিন্তু আমি ফুলগুলো পুরো কাঁথাতে চারপাশের চার কর্নারে আমি পুরোটাতেই এক বিদ্ধা পরিমাণে ফাঁকা রেখে রেখে ফুলগুলো আগে ড্রয়িং করে নেব। আর ড্রয়িং করে নেওয়া হয়ে গেলে কিন্তু পাতার ডিজাইনটি শুরু করে দেব। যেটা আপনারা দেখতে পাচ্ছেন পাতার ডিজাইনটি কিভাবে আমি ড্রয়িং করছি। খুবই সিম্পলভাবে প্রতিটি নকশি কাঁথাই আমরা তৈরি করে থাকি। আপনারা যদি এরকম সুন্দর নকশি কাঁথা ড্রয়িং করতে চান তাহলে আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে ফলো করবেন। আশা করি পারবেন প্রতিটি নকশি কাঁথার অবয়ব এঁকে নিতে। এরকম সুন্দর এবং কিউট কিউট নকশি কাঁথাগুলো ভিডিও যদি আপনারা প্রতিনিয়তই পেতে চান, আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এই গর্জিয়াস নকশি কাঁথার পুরো নকশি কাঁথা জুড়ে এই পাড়ের ডিজাইনটি একটুখানি ডিফিকাল্ট মনে হতে পারে, এই জন্য এই ডিজাইনটি আপনাদেরকে দুই তিনটা ঝাড় এঁকে দেখাচ্ছি। আর মাঝখানের কর্নার সাইডের যে চারপাশের চার কর্নারের ডিজাইনটি আছে সেটা তো অনেক সহজ। একটু ফুলের ঝাড় দেব আর সেই সাথে থাকবে একটুখানি লতা আর তার সাথে পাতা। এখানে পাতার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে প্রতিটি নকশি কাঁথাকে। আর সেলাইয়ের কথা কি বলবো, প্রতিটি নকশি কাঁথার সেলাই আমরা খুবই সিম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ সিম্পল সেলাইয়ে কিন্তু নকশি কাঁথাটা বেশি গর্জিয়াস হয়। আর গর্জিয়াস করার জন্য কিছু কিছু সেলাই আছে যেগুলো আমরা যদি দিয়ে থাকি তাহলে কিন্তু যে কোনো ডিজাইনই নকশি কাঁথাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। আমি যে নকশি কাঁথাটি ড্রয়িং করছি এই নকশি কাঁথাটি সম্পূর্ণ কাঁথা স্টিচ সেলাই এবং সেই সাথে চেন স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ করব। আর যেগুলো ড্রয়িং করা অলরেডি দেখতে পাচ্ছেন, একটা হার্ট শেপ ড্রয়িং করেছি আর তার সাথে ফুলের একটা সুন্দর পাপড়িগুলো দিয়ে ঝাড় তৈরি করছি। প্রতিটা সেলাইয়েই থাকবে নতুনত্ব বলবো এখানে এই জন্য যে নকশি কাঁথার সেলাইগুলো প্রতিটা মাপে এবং প্রতিটা যে স্টিচের সাইজ সবগুলো যদি একই মাপের হয় তাহলে সুন্দর এবং নতুনত্ব ছোঁয়াতে এই নকশি কাঁথাটি ভরে উঠবে। আর আমি সহজ সেলাই বলতে বুঝি কাঁথা স্টিচ সেলাই, যেটা সাদা সেলাই বলে, অনেকে বলে কাঁথা সেলাই। তো কাঁথা স্টিচ এই সেলাইটি দিয়ে পুরো নকশি কাঁথাটি কিন্তু সেলাই করা হবে। আর একটুখানি আলাদা ব্যতিক্রম বলতে শুধুমাত্র এই যে গোল যে অঙ্কনগুলো আমি করে নিয়েছি এগুলোতে একটা করে চেন বসায় দেব, চেন স্টিচ সেলাই।
তাহলে কিন্তু অনেক বেশি চমৎকার হয়। প্রতিটি নকশি কাঁথাতে আমরা এই দুটি সেলাই প্রধানত ব্যবহার করে থাকি। আপনারা আপনাদের মন মতো যে কোনো সেলাই দিয়ে এই নকশি কাঁথাটা সেলাই করতে পারবেন। বোতাম স্টিচ অথবা ডাবল চেন দিয়েও সেলাই করতে পারেন। তবে সিম্পল সেলাইয়ে নকশি কাঁথা বেশি গর্জিয়াস হয়, সেটাই বললাম আর কি। আপনাদের ভালো লাগা আপনাদের কাছে অবশ্যই বেশি প্রাধান্য পাবে। তবে নকশি কাঁথা সিম্পল সেলাই বেশি সুন্দর হয়, এটা আমি সবসময়ই বলি। এখানে ফুলের ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর মাঝখানে হার্ট শেপটি তৈরি করে নিচ্ছি সুন্দর করে। দুই পাশ থেকে স্কেল দিয়ে টেনে যে সুন্দর একটা স্কেলিং করেছি, তার পাশ দিয়ে সুন্দর করে একটা হার্ট শেপ তৈরি করছি। আর চারটা কর্নারের চারটা পাশেই কিন্তু এই হার্ট শেপগুলো তৈরি করে নেব। আর প্রতিটি হার্ট শেপের একটা করে ফুলের ঝাড়ের মতো করে থাকবে, আর সেই সাথে থাকবে পাতা। এটার কারণে আরও নকশি কাঁথাটি বেশি গর্জিয়াস দেখায়। মাশাল্লাহ, পুরো ডিজাইনটা হয়ে গেলে তো দেখতেই পাবেন কতটা সুন্দর এবং গর্জিয়াস হয়েছে নকশি কাঁথাটি। ভিডিওটি ভালো লেগেছে, নকশি কাঁথার ডিজাইনটিও ভালো লেগেছে, অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই নকশি কাঁথার সেম ডিজাইন সেম কালারের উপরে এর আগেও আমি ড্রয়িং করেছি। এটাও আমার একটা কিউট কাস্টমার আপুর অর্ডারি কাঁথা। আপনারা যদি এরকম সুন্দর ডিজাইন করে কাঁথা তৈরি করতে পারেন, ওয়েলকাম। আর অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। আর যদি এরকম ড্রয়িং করতে পারেন না, সেলাই করতে পারেন, অথবা ড্রয়িং করতে পারেন কিন্তু সেলাই করতে পারেন না, সময় হাতে নেই, এরকম যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমাদের কাছে আপনারা ড্রয়িং করা এবং কমপ্লিট কাঁথা দুটি পেয়ে যাবেন। অর্ডার করার জন্য আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে আমাদের সাথে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। ভেতরের ফাঁকা অংশগুলো যে বক্সগুলো তৈরি করে নিয়েছি, বক্সগুলোতে দেখতে পাচ্ছেন ফুলের একটা সুন্দর ডিজাইন ড্রয়িং করে নিয়েছি। এই ফুলগুলো সম্পূর্ণ কাঁথাতে সেলাইয়ের সময় ঠিক এইভাবেই যদি সেলাই করা হয় চেন স্টিচ এবং কাঁথা স্টিচ দিয়ে, কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর লাগবে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সামনে হাজির করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ডিজাইনটি আপনার কেমন লেগেছে অবশ্যই সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি ভিজিট করুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।